হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি, আমাদের বাড়ির সবাই সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গল ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। নতুন বন্ধু যদি হয়ে থাকো, এখনও আমার বন্ধু হওনি, তাড়াতাড়ি করে আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারে চলে আসো। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম আর সকালের কাজগুলো আমি একটুখানি তাড়াতাড়ি করে নিয়েছি। আজকে সকালবেলা না তোমাদের কাজগুলো আর দেখাতে পারিনি। আজকে সকালবেলা কয়দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হয়। আর আজকেও সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তার জন্য না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে কয়দিন ধরে কাজ করছি। আর এদিকে আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো আমি করে নিয়েছিলাম। আর এদিকে আমার কাজগুলো হয়ে গেছে, সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে। আর এদিকে আমার কাজগুলো সেরে তাড়াতাড়ি করে আমি রান্নাঘরেও চলে আসলাম। আর 2-3 দিন ধরে তো আমার ছেলের আজকে পরীক্ষা চলছে, তার জন্য সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আর এদিকে রান্নাটা করে দিতে হয়। ছোটো ছেলে খেয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে। আর 2 দিন ধরে রান্না করছি, কিন্তু ছোটো ছেলে তো আর খেয়ে যাচ্ছে না, ম্যাগি খেয়ে যায়। আজকে কি খেয়ে যাবে যায় না, তবু ভাত রান্না করি, মাঝে মধ্যে তো আবার ভাত খেতে চায়, তার জন্য ভাতটাও রান্না করে রাখি। আর তোমাদের দাদাভাই তো বৃষ্টির জন্য আজকে কতদিন ধরে কাজে বেরোতে পারছে না, তাও বৃষ্টির মধ্যে কয়দিন কাজে বেরিয়েছে, কিন্তু ভিজে ভিজে রাত্রির 11টার সময় বাড়িতে ফিরে এসেছিলো। তো এদিকে আমার রান্নাটাও বসানো হয়ে গেছে আর এদিকে আমার না সবজিটাও কাটা হয়ে গেছে। আজকে আমি ডাল ভাত করবো আর এদিকে ভাজা করব। তো চলো, এদিকে আবার ছেলে আবার আজকে বলছে ভাত খেয়ে যাবে না। এদিকে ডালও বসানো হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার রান্নাটা অর্ধেক হয়ে গেছে। তাই এদিকে আবার ম্যাগি নিয়ে আসলাম। ছোটো ছেলে বললো যে আজকে ম্যাগি খেয়ে যাবে, তার জন্য আমি আবার ম্যাগি নিয়ে আসলাম দোকান থেকে। ম্যাগি রান্না করে দেবো। রোজ রোজ ম্যাগি না খাওয়াই ভালো, আর রোজ রোজ খেলে পরে আবার কী বলো তো, ম্যাগিতে সব থেকে ফ্যাট করে, তার জন্য রোজ ম্যাগি না দেওয়াই ভালো। কিন্তু আবার ছোটো ছেলের ম্যাগি খেতে এত পছন্দ করে, রোজ ম্যাগি দিলে রোজই ভালো হয়। তার জন্য আজকেও সকালবেলা এই পরীক্ষার জন্য এই কয়দিন ম্যাগি দিচ্ছি, কিন্তু আবার পরীক্ষাটা হয়ে গেলে আর ম্যাগি দেবো না। তাই এই ম্যাগিটা বসিয়ে দিয়েছি। ম্যাগিটা রান্না হয়ে গেলে পরে আবার ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করলে হয়ে গেলে পরে তারপরে ছোটো ছেলেটা খেয়ে তারপরে পরীক্ষা দিতে চলে যাবে। আর মশলাটা খুবই অল্প দেবো। আর আমার বোন অনেকগুলো ম্যাগির মশলা দিয়েছে, সেই ম্যাগির মশলা দিয়ে তো আমার ছোটো ছেলে সেই ম্যাগি রান্না করে খায়। কিন্তু কী বলো তো, ওই ম্যাগির মশলা সবসময় না খাওয়াই ভালো। আর এদিকে আমার তো আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে সেই আমার বাইরের জামা কাপড় টাপড় সব পড়ে আছে, আর জামা কাপড় ধোয়া হয়নি। তাই এদিকে বৃষ্টি সকাল থেকেই তো শুরু হয়ে গেছে। বালতিটা নিয়ে আসলাম, এখন রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করব বলে। আর এদিকে বালতিটা দিয়ে দিলাম, রান্নাঘরটা আমার একটুখানি মোছা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার সেই ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে আমি সেই বালতিটা বসিয়ে দিলাম। যখনই বৃষ্টি আসে তখনই তো বালতি বসিয়ে দিই, যাতে আমার ঘরের ভিতরে জলগুলো না ঢোকে। আর এদিকে দেখো রান্না করবো কি, এদিকে রান্না করতে করতেই আবার বৃষ্টিটা চলে আসলো। আর বারান্দার টিনটা ভেঙে গেছে। বারান্দার টিনটা ভাঙাতে না প্রচুর অসুবিধা হয়। তোমাদের দাদাভাইকে কতদিন ধরে বলছি বারান্দাটা একটুখানি ঠিক করতে, তোমাদের দাদাভাই তো ঠিক করেই না। তাই এই যে বারান্দায় আমি যখন শর্ট ভিডিও দিই, তখন এই যে প্রচুর রোদ হলে পরে তখন আমি এই পর্দাটা দিয়ে নিই, মানে এই চাদরটা আমি টানিয়ে নিয়েছিলাম এর জন্য, কিন্তু এই চাদরটা আমি একটু নামিয়ে দিলাম যাতে জলটা ঘরের ভেতরে না ঢোকে। তা চলো, এদিকে আমি রান্নাটাও হয়নি আমার। এদিকে ছোট ছেলে চলে গেল আর এদিকে রোদটাও বেরিয়েছে একটুখানি। তা ভাবলাম যে ঘরের ভেতরে অনেকগুলো জামা কাপড় আছে, মেলার কোনো রকম জায়গা নেই, তা একটুখানি জলটা যদি ঝরে যায় তারপরে আমি ঘরে তাহলে মেলে দেবো। আর সকালবেলা সেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তার কালকেরও কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেটাও মেলা হয়নি। তার জন্য সকালবেলা এখন একটুখানি ছেলে চলে গেছে, বৃষ্টিটা কম ছিল বলে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে গেল। আর এখন বৃষ্টিটা কম আছে, তার জন্য পেছনে পাঁচিলে জামা কাপড়গুলো মেলে দিই, একটুখানি জলটা ঝরে গেলে পরে তারপরে আমি আবার ঘরে নিয়ে খাটের স্ট্যান্ডে মেলে দেবো। আর এই যে কয়দিন ধরে এত পরিমাণে জল, মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য না বিরক্ত ধরে যাচ্ছে। তারপরে আমাদের তো চারি সাইডে পোকা মাকড়, সাপ পোকা সব রকমের জিনিসপত্র আছে। আর এই যে দেখো আমার অনেক শখ করে আমি একটা গাছ লাগিয়েছিলাম, পদ্ম ফুল গাছ, অনেক কয়বার আমি লাগিয়েছি, কিন্তু কোনো রকম গাছটা আমি বাঁচাতেই পারিনি, কিন্তু এবার দেখছি। আর এই যে ফুল গাছ লাগিয়েছি, তারপরে পেঁপে গাছ, তুলসী গাছ, সব রকম গাছই আমি পেছনে লাগিয়েছি, কিন্তু পেছনটা না একটুখানি পরিষ্কার করার খুব দরকার। তা চলো, আমি এখন আজকে আর পরিষ্কার করব না, 2 দিন পরেই করব।
তা চলো দেখো দেখতে দেখতে আবার বৃষ্টি চলে এসছে। বৃষ্টি মানে থেকে থেকেই আসছে, এখন আমার ছেলের আসার সময় হয়ে গেছে। আর ঠিক এই টাইমটা আবার বৃষ্টি আসছে, আর আমাদের দেখো ঘরের ভিতরে জল চলে আসছে, কি পরিমাণে জল আসছে। আর বৃষ্টিটাও ভালোই হচ্ছে কয়দিন ধরে। বৃষ্টির জন্য না কি বলো তো ঘরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে জল ঢুকছে ঘরের ভিতরে। আর আমাদের তো এখন ঘরের টিনটাও ভেঙে গেছে, পেছনে জল জমে যাচ্ছে, রাস্তায় জল জমে গেছে। তা চলো এদিকে আমার আবার বৃষ্টিটা কমে গেছে, তার জন্য ভাবলাম এখন তাহলে বারান্দাটা একটুখানি পরিষ্কার করে নিই। রান্নাঘরে তো মানে কি বলবো, রান্নাঘরে জল ঢুকে বা রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়নি, সকালবেলা রান্না টান্না করে তারপরে ছেলে চলে যাওয়ার পরে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তা এখন জল চলে এসছে, দুপুরবেলার 12টার জল এসছে, এখন বাসনগুলো একটুখানি মাজবো। মাজা হয়ে গেলে পরে তারপরে আবার ঘর দোরগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে একবারে মুছে টুছে রান্নাঘরটাও ধুয়ে ফেলবো। তা চলো এদিকে আমার রান্নাঘরটা একবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একবারে মুছে আসলাম, আর ঘরটাও ভালো করে মুছে আসলাম। ঘরের ভেতরে তো আমার সেই জল ঢুকে গেছে আর কাদা কাদাও হয়ে গেছে, তার জন্য একবারে রান্নাঘরটা বারান্দাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে একবারে আমি ঘরে রেখে দিলাম। আর এদিকে আমার ঘর দুয়ারও পরিষ্কার করা হয়ে গেছে, আর 12টা বেজে গেছে, এখন 12টার জল এসছে, তার জন্য বাসনগুলো একবারে মেজে রাখলাম। বিকেলবেলা যদি বৃষ্টি হয় তাহলে অল্প বাসন থাকলো, তাহলে আমার আর মাজা করতে হবে না। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমার সামনেটা একদম জল জমে গেছে। সামনেটা যদি জল জমে থাকে তাহলে আমি আবার এইখানটায় আমি পড়ে যাব, তার জন্য জলটা ভালো করে একবারে ঝাড় দিয়ে দিই, কাদা কাদা হয়ে গেছে। আর বাথরুমে জল ভরতে হবে, কয়দিন তো জল ছিল না, জলের জন্য ভীষণ অসুবিধা হয়েছে। আর এদিকে সামনেটা ঘাস পাতায় ভরে গেছে, তোলা খুব দরকার, কিন্তু কী বলো তো আমি এমনিতেই তো আমি ঘাস পাতা তুলতে পারি না, আমার পিঠের সমস্যা আছে। তাও যতটা পারি ততটা এই বৃষ্টি কাদার মধ্যে একটুখানি বুদ্ধি খাটিয়ে এরকম করে রাখি বলে বাড়ি ঘরদোরটা ভালো থাকে। আর আমাদের তো ঘরের ভিতরে একটু জল বৃষ্টি হলে পরে তাহলে উনো ধরে যায়, পুনো ধরে যায়, সব রকম পোকামাকড় ধরে যায়। তা চলো এদিকে আমার না সকালের দুপুরের কাজগুলোও হয়ে গেছে, এখন আমি ঘরে যাব একটুখানি। এদিকে আমার বৃষ্টিটা কমে গেছে বলে একবারে দুপুরের কাজগুলোও করে নিলাম। দুপুরের কাজগুলো করে এখন আমি একটুখানি বসবো। আর এদিকে আমি পর্দাটাও দিয়ে রাখি, যদি বৃষ্টি আসে তাহলে আর রান্নাঘরে জলটা ঢুকবে না। আর রান্নাঘরে এমনিতেই জল ঢুকে যাবে, রান্নাঘরের টিনটাও ভেঙে গেছে, জানলার পর্দাটাও খুলে গেছে পেছনের, তার জন্য জল ঢুকে যায়। বাসনগুলো এখন শুধু ধুতে বাকি আছে, কিন্তু কী বলে তো আকাশের অবস্থা খুবই খারাপ দেখছি, তা বৃষ্টি হলে আবার হতে পারে, কিন্তু আবার তো পরিষ্কার তো করলাম কিন্তু আবার ময়লা হয়ে যাবে। তো একটুখানি এখন তো একটুখানি বসি। তা দেখো দেখতে দেখতে আবার সেই বৃষ্টিটা চলে আসলো, আর আমি তো বারান্দার ভিতরে এখনও পর্যন্ত সেই বাথরুমে জল ভরা হয়নি। আর এদিকে আমি সেই বালতিটা নিয়ে আসলাম, আর পুরোই ভিজে গেছি আমি, পর্দাটা সে পুরো কাদা কাদা হয়ে গেছে কয়দিন বৃষ্টির জন্য, মানে ভালোই বৃষ্টি হচ্ছে বলে তার জন্য কাদা কাদা হয়ে গেছে। একবারে ভাবলাম তাহলে ভিজেই যখন গেছি তাহলে একটুখানি আজকে বৃষ্টির জলে চান করব। আর এদিকে পর্দাটাও একটুখানি ভালো করে ধুয়ে দিই। আর রান্নাঘরে তো পুরো জল ঢুকে গেছে, এখন কি বলো তো সকালবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে তার থেকে 3 গুণ এখন বৃষ্টি হচ্ছে। আর দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার রান্নাঘর পুরো ভেসে গেছে। আর এদিকে পর্দাটা এত কাদা কাদা হয়ে গেছে, কাদা ছিটে ছিটে, তার জন্য একবারে পর্দাটাও ধুয়ে দেবো। আর এদিকে বারান্দাটাও একটুখানি জল দিয়ে ধুয়ে দেবো, মানে বৃষ্টির জলে আমি বারান্দা ধুয়ে ফেলছি। আর এদিকে আমি চাদরও বৃষ্টির জলে ধুচ্ছি। তা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে, আমার বাপের বাড়ির ওইদিকে তো পুরো হাঁটু জল হয়ে গেছে। ভাবছিলাম একটুখানি যাব, কিন্তু বৃষ্টির জলে কি করে যাব। আর আজকে তো বোনের বাড়িতে আবার নেমন্তন্ন আছে, বোনের বাড়িতে পুজো আছে, তার জন্য বোনের বাড়িতে যেতে হবে। তাই এত বৃষ্টি হলে পরে বৃষ্টির মধ্যে কি করে যাব বুঝতে পারছি না। তাও যদি বৃষ্টি কমে তাহলে যাবো, আর যদি বৃষ্টি না কমে তাহলে আর যাওয়া হবে না। কিন্তু ছোটো ছেলের আবার পরীক্ষা আছে, বৃষ্টিটা কমলে পরে, আর বৃষ্টি না কমলেও ছাতা নিয়ে যেতে হবে। আর এই যে আমার খুঁটিটা, মানে কি বলবো, খুঁটিটা পুরোটাই ভেঙে গেছে। কোনো সময় যদি একটু ধাক্কা লাগে তাহলে তো আমার মাথার মধ্যে এসে পড়বে, আর টিনগুলো এসেও পড়বে। তা বারান্দাটা আবার পরিষ্কার করা হয়ে গেছে, একবারে বাইরেটা জল জমে যাচ্ছে, পেছনটাও জল জমে যাচ্ছে। আমাদের এদিকে কি বলো তো হাই ড্রেন আছে বলে এর জন্য রাস্তায় আর জলটা জমে না, ড্রেন থেকে বেরিয়ে যায়। তা আমার কাজগুলো না হয়ে গেছে, একবারে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিলাম। তো এদিকে আমার বৃষ্টি হয়েছে বলে একবারে ঘর দুয়ার একবারে বৃষ্টির জলে পরিষ্কার করে আমি এখন একটুখানি চান করব। তাই ভাবলাম বৃষ্টির জলে অনেক দিন চান করি না, ভালোই লাগে। সেই ছোটোবেলা আমরা সবাই মিলে, আমার বোন, 2 বোন, আমি, বৃষ্টি আসলে পরে এরকম আমরা বৃষ্টির জলে চান করতাম, ভীষণ ভালো লাগতো আমাদের বৃষ্টির জলে চান করতে। সেই ছোটোবেলার দিনগুলো এখন মনে পড়ে গেল, সেই ছোটোবেলায় আমরা করতাম। আর কি বলো তো, আমার মাকে দেখেছি কীভাবে আমার মা সংসার চালাতো, কত সুন্দরভাবে সংসার চালাতো, সেই
সেটা দেখে দেখে আমি আমার সংসারটাকে এইভাবে মেনটেন করি। তা চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর সঙ্গে দেখাবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।